গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদের যেতে যেতে বলবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আজকে বেশি লেট করব না, 7:30 বাজে, আমি ট্রেন ধরতে হবে। আমি পরে আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। আজকে আমি শাড়িটা পরেছি, ঠিক আছে? কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। দেখো আমি চলে এসেছি কোথায়, প্ল্যাটফর্মে নেমে পড়েছি। আমি যেখানে এসেছি পেছনে দেখো লেখা আছে নৈহাটি। নৈহাটি প্ল্যাটফর্মে এসেছি, নেমেছি ট্রেন থেকে নেমে এখন আমি যাচ্ছি গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার কথা আমার, সেখানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। আর প্ল্যাটফর্ম থেকে নেমে আমি এবার একটা টোটো করবো, টোটো করে তারপরে জায়গায় যাচ্ছি, তারপর তোমরা দেখাচ্ছি। চলো। ফাইনালি চলে এসেছি মায়ের কাছে, মায়ের সামনে যাই, জীবনের সার্থকতা পূরণ করি। এই জীবনে ফার্স্ট আসলাম আমি নৈহাটি বড় মার কাছে, বড় মা দর্শনে। আমরা দেখো অনেক লাইন পড়েছে, হ্যাঁ অনেক লাইন পড়েছে। দেখো আমার পেছনে দেখতে পাচ্ছে কত লাইন, হ্যাঁ আমার সামনেও দেখতে পাবে, দেখো প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। দাঁড়িয়ে রয়েছি, আমরা যাচ্ছি ভেতরে মায়ের কাছে। এতদিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে অ্যাকচুয়ালি। এগুলো কি বাধা, এগুলো মনস্কামনা পূরণের জন্যে। এই যেগুলো দিয়েছে না চূর্ণিটা, আমি তো ও মন্দিরের ভেতর আমরা ঢুকছি, কিন্তু আমাদেরকে ওখানে বলেই দিয়েছে কোনো রকম ফোন অ্যালাউ নেই। ফোন অ্যালাউ নেই বলতে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। তো আমি এই জন্য লুকিয়ে লুকিয়ে, বৌদি বলছে একটু লুকিয়ে লুকিয়ে চুপ করে ভিডিওটা অন করে রাখ। আমি চুপচাপ করে ভিডিওটা অন করে রেখে দিয়েছি। তোমরা দেখতে পাবে আমি ভেতরে ঢুকছি চুপচাপ, দেখো আস্তে আস্তে। হ্যাঁ মানে আমি ভিডিওটা এমনভাবে অন করেছি যাতে ওনারা বুঝতে না পারে যে আমার ক্যামেরা হচ্ছে বা কিছু হচ্ছে, যাতে ওনারা বুঝতে না পারে, এই জন্যই কিন্তু আমি এইভাবে করেছি। হ্যাঁ একটু দেখতে থাকো তোমরা। হ্যাঁ 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 দাঁড়াও। প্রণাম তো করবি, দেখবি তো নাম্বারটা বলা যাবে তো? দেবে না একটু দেখিয়ে নিলাম মা। করে রাখলাম, সবাই মোবাইল, সবাই মোবাইল। এইখান দিয়ে একটা ফটোটা তোল না, এই পাশটা দিল না, ওই পাশ দিয়ে তুই যা, ওখানে গিয়ে ফটোটা তোল, আমি বলছি। বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দরভাবে মায়ের সামনে গিয়ে পুজো দিতে পারবো ভাবতেই পারছি না আমি।
জীবন সার্থক হলো আমার, এত সুন্দর লাগছে। তোর মাছে ওই তো ওখানে দিয়ে দিয়েছি, নিয়ে নাও। এই তো, আসবি না, ওই তো। এখন কত লাইন পড়ছে না? তো দিয়ে দিও তো। ওইখানটা কেন? ওই তো। পান্ডা নেই। তো মায়ের মন্দিরটা তোমাদের বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম। আমরা ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে পুজো দিয়ে এসেছি, বেশি ভিডিও করিনি কেননা ওখানে সবাই না করছিল বলে। তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম মন্দিরটা। আর আমি এত বিভোর হয়ে গেছি পুজো দিয়ে এসে, জুতো পরতেই মনে নেই। আমি যেখানে জুতো রেখেছিলাম একটা জায়গায়, সেখান থেকে জুতো পরতে খালি পায়ে ঘুরছি। পরে মনে পড়লো আরে আমি তো জুতো পরিনি, পরে গিয়ে আবার জুতো পরে এসেছি। তাহলে ভাবো এত মানে মোহিত হয়ে গেছি আমি মাকে দেখে। কি বলবো তোমাদের, দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তারপরে কিন্তু আমি যথাযথ ট্রেনে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, ট্রেনে উঠে পড়েছি, বসে পড়েছি। এবার ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ওখানে হালকা একটু টিফিন করেছিলাম, যেহেতু এখান থেকে খালি পেটে গেছি মাকে পুজো দেবো বলে। তো ওখানে গিয়ে হালকা করে একটু টিফিন করলাম, টিফিন করে তারপরে যে যার বাড়িতে বৌদিরা চলে গেল আর আমি এদিকে চলে আসলাম। দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমি। খুব সুন্দর করে পুজো দিয়েছি আজকে, এত সুন্দর পুজো দিয়েছি আজকে, তার মধ্যে আমার ছেলের জন্মদিন। এত সুন্দর করে মাকে পুজো দিলাম, এত সামনে থেকে মাকে দেখলাম, দর্শন করলাম, মনটা আজকে ভরে গেল। মানে কোনো দিন যাইনি, এই লাইফে প্রথম গেলাম, মাকে দর্শন করে আসলাম। দেখো সিঁদুর টিঁদুরগুলো ঘেটে গেছে। ঠিক আছে, চলো এখন হাত পা ধুয়ে নিই, একটুখানি চা খাবো। চা খেয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার পাট রয়েছে, রান্না করতে হবে। ঘরের কোনো কাজ করে রেখে যেতে পারিনি, সকালবেলা ওটা স্নান করেই চলে গেছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু ছেলের জন্মদিন, চলো। তো বন্ধুরা আসার পর থেকে তোমাদের সামনে আসার টাইম পাইনি, কারণ দেখো রান্নাবান্না করতে হলো, ঘরের কাজ সারতে হলো, সব কিছু করা হয়ে গেছে। এখন ঘরটা মুছবো আর আরেকবার একটুখানি গাটা ধুয়ে নেবো। মাথায় আর জল দেবো না, সকালবেলা একবার স্নান করেছি তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, খালি হাচ্চু হাচ্চু করে যাচ্ছি। তো এবার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো এবারে সব কিছু করা কমপ্লিট, খালি আমি এখানে ইয়ে করবো, ঘরটর মুছতে হবে, এটাই যায় বাকি। বিছানাপত্র সব গুছিয়ে রাখা হয়ে গেছে। দেখো কটা বাজে, দেখেছো কত লেট হয়ে গেছে আজকে আমার। তারপরে দেখো এর ঘরেও কাজটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। দরজাটা খুলে দিই। এই দেখো কি ঘোলা লাগছে কেন। এই দেখো সব কিছু হয়ে গেছে। এখানে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আজকে কাঁচাও দেখো কত কাঁচা হয়েছে, আমি কত কেচেছি দেখতে পাচ্ছ তো। এগুলো সব মেলা আছে, ওপাশ থেকে সব মেলা, এদিকে কাঁচা, এদিকে সব ধোয়া। এই গামছা গামছাগুলো ধুতে হয়েছে, বর কাজ করে আসলো এইগুলো। তারপর ধরো এই ব্যাগ দুটো ধুয়ে নিয়েছি, কাল কার্তিক পুজোর জিনিসপত্র ছিল সব, এগুলো উঠোন ফুটুন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গেছে পুজো করতে ওপরে, ও আজকে লেট করে এসছে, ওর একটা কাজ ছিল গ্রামে, গ্রাম থেকে কাজ করে আসতে গিয়েও লেট হয়ে গেছে। তো ও গেল, আর তার মধ্যে ছেলের আশ্রমের, আমি বলছি ছেলের জন্মদিনের ব্যাপারটা পরে বলছি, ধীরে সুস্থে, এত হুটোপাটা করে বলা যাবে না। তো এখন আমি ঘরটা মুছে গা কাপড়টা ধুয়ে একটু জব করে দুটো ভাত খেয়ে আমি জব করেও যেতে পারিনি, বুঝলে তো, সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই জন্যে। তো এখন সব কিছু কাজকর্ম সেরে ঠিকঠাক হয়ে তারপর তোমাদের সামনে আসবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ তোমরা। সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ছেলে আসবে এক্ষুনি বাড়িতে। তার বিছানা সব গোছানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। বিছানাটা আরেকবার ঠিক করে নেবো, এবার ক্যামেরা হাতে থাকলে পরে করা যায় না, বুঝতে পারলে তো। ছেলে আসবে বাড়িতে, একটু বিছনা পরিষ্কার টরিষ্কার করে রাখি। শুয়েছিলাম তো একটুখানি, তো এই জন্য বিছনাটা একটুখানি উলট পালট হয়ে আছে, ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো।
ঠিক আছে, যাতে ছেলে আসলে পরে দেখে সব কিছু ঠিকঠাক, নাহলে পরে ঘর আগোছাড়া থাকলে ভালো লাগে না। তো দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটুখানি চা বানাবো, চা বানিয়ে চা খাবো। এখানে মায়ের ওই ফুল টুলগুলো রয়েছে, ছেলের মাথায় একটু ছোঁয়াবো, একটু প্রসাদ দেবো ছেলেকে। ছেলের নামে পুজো দিয়ে এসেছি, ভাসুরের নামে পুজো দিয়ে এসেছি, সবার নামে। ছেলের আমার দাঁতে ব্যথা, ছেলে আমার খেতেই পারছে না, মুখে ব্যথা। ওটা ইয়েতে গেলে ও আস্তে করে বলেছে ঠিক করে দেবে, সুন্দর করে। আমার বলেছে নটা সাড়ে নটা। এ দেখো আমার ছেলে এসছে, তোমরা সবাই দেখো, আজকে ওর জন্মদিন। সকালবেলা আমার ছেলে এসেছে, আজকে ওর জন্মদিন। ওকে আশ্রম থেকে পায়েস টায়েস করে দেওয়া হয়েছে। আমরা আগের বছরও আশ্রমে খরচা দিয়ে দিই, মানে ওনারা নিতে চান না অ্যাকচুয়ালি, আমরাই দিই যে পায়েসের খরচাটা দেওয়ার জন্যে। পরে বলছি তোমাদের আমি। তো ছেলে এসছে, ছেলে কোথায় গেছে? কোথায় গেছিলি বাবা? কোথাও গেছিলে না? এখানেই আনলে? ও আচ্ছা আচ্ছা, আশ্রমে প্রভুর আশ্রমে গেছিল। প্রভুর আশ্রম থেকে তারপরে আমাদের বাড়িতে এলো, একটু দেখা করে গেল এসে। সকালবেলা আমি যেতে পারিনি, ওর বাবা গেছিলো। যা তালদু মাদুম বেঁধে গেছিলো আমার সকালবেলাতে। এই যে তোমাদের কাকাবাবু দাঁড়িয়ে আছে। এরম করে থাকো কেন? এরম নর্মাল। ও নিচে মনে হয় পাওয়ার চশমাটার, এরম করে দেখে। আবু চুনি কুলিমুলি গুলিমুলি আলায়। আবু চুনি কুলিমুলি। একই মাসে মায়ের আর ছেলে দুজনেরই জন্ম। আরে ওর শুধু ওর না, ওর বন্ধুরও 26 তারিখে, লাটুর 26 তারিখে। হ্যাঁ লাটুর 26 তারিখে। আর ইয়ের গৌতম দার মিসেসের 17 তারিখে, ওর আগের দিন। গৌতম দা মিসেসকে দিয়ে কি করবো আমরা? ও সবাইকে লাটুর সবাইকে একই মাসে আমার ছেলে দুজনেরই জন্ম একই মাসে, মানে নভেম্বরের। ওর 18 আর আমার 14, একই মাসের জন্ম মা আর ছেলের। এবারে একটু কনফিউজড হয়ে যায় একটুখানি জন্ম তারিখ নিয়ে। অনেকে মনে করে 18 তারিখে আমার জন্ম, কেউ মনে করে ওকে 14 তারিখে ওর জন্ম, কিন্তু ওর 18 তারিখেই জন্ম, আমার 14 তারিখে জন্ম। ঠিক আছে। আর তোমার কত তারিখে জন্ম গো? আমার জন্ম হয়নি তো, জানে না তো। আমার দরকার নেই তো, আমার বুড়ো বয়সে আর জন্মদিন কি হবে? না এই কথা বলো না, মা যতদিন বেঁচে ছিল না পায়েস বানিয়ে দিত, বুঝেছ? যতদিন এনার মা ছিলেন, যতদিন ছিলেন আমার বয়স্ক শাশুড়ি পায়েস বানিয়ে দিত ছেলেকে, প্রত্যেকটা ছেলের যে মাসে জন্ম। আচ্ছা বাবুর পায়েসটা বাকি থাকলো, ওইটা পরে হবে। বাবুর পায়েসটার কথা আমি বলে দেবো, আশ্রমে করে দেওয়া হয়। এবছরটা মানে আমরা বলেছিলাম ওনাদেরকে, মানে ওনারা নিতে চান না অ্যাকচুয়ালি। এবার যেহেতু আমাদের দেওয়া উচিত পায়েসের ইয়েটা, যেহেতু বাবু তো আমার ছেলে তো আমার ঘরে খাবে না, যেহেতু আমাদের দীক্ষা নেওয়া নেই, মানে বৈষ্ণবীয় মতে আমাদের কোনো দীক্ষা হয়নি, তো সেই জন্যেই ছেলে তো এখানে খাবে না। তো যার জন্য ছেলেকে আশ্রমেই এই জন্য আমরা পাঠিয়ে দিই। দীক্ষা নেওয়া নেই মানে আমার উপাসনা তত্ত্ব নেওয়া আছে। তোমার আছে, আমার তো নেই। রান্নাটা তো আমি করব, মাই তো আছে অ্যাকচুয়ালি করে। হ্যাঁ, তো যার জন্যে নেওয়া, ও খেতে পারবে না বলে আমি ওই আশ্রমে পাঠিয়ে দিই, টাকা দিয়ে দিই, মানে টাকা দিয়ে দিই ওদেরকে যে আপনারা অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, আর এই পায়েসটা আমার তরফ থেকে ওকে দেওয়া হয়। ঠিক আছে। তো প্রত্যেক বছরের মতন এবছরও বলা হয়েছে, করে দিয়েছে ওকে। ও মানে 5 রকম ভাজা দিয়ে, অনেক রকম ভ্যারাইটিস রকম তরকারি। কি যেন ছিল বাবা? এঁচোড়ের তরকারি ছিল, তারপরে পনির, পোস্ত দিয়ে পনির, পোস্ত দিয়ে মনে হয় না, বাটার দিয়ে বাটার পনির। এই যে বাটার পনির করেছে। আর কি করেছে? আর 5 রকমের ভাজা করেছে। পরমান্ন করেছিল। পরমান্নই পায়েস মতো আর কি। পরমান্ন না, সরি পুষ্পান্ন করেছিল নাকি? না না পুষ্পান্ন, আজকে পুষ্পান্ন সবসময় হচ্ছে। এবার প্রবলেমটা কি হয়েছে, আমার ছেলের তো সুগারটা ধরা পড়েছে, ও এখন মিষ্টি ফিষ্টি আলু ঠালু এগুলো কিছু খায় না। ঠিক আছে, ওই একটু করে। এই যে ওর বাবা নিয়ে এসছে মিষ্টি, আমি বললাম তুমি মিষ্টি আনতে গেলে কেন? আমাদের এখানে একটা দোকান আছে, হ্যাঁ,
কি যেন নাম বাবা ভেজ দোকানটা? রাধিকা ভেজ। রাধিকা ভেজ। রাধিকা ভেজ। এবার ওখানে যিনি রন্ধনশালায় রয়েছেন উনি বৈষ্ণব, আর উনি অনেক জায়গায় ভোগ রান্না করতে যায়। আমার ছেলের সাথে পরিচিত আছে, ইসকনের উনি ইয়েতে রয়েছে। স্যুপ পাওয়া যায়, স্যুপ থেকে শুরু করে হ্যাঁ। অনেক কিছু পাওয়া যায়। একজন প্রভু হ্যাঁ, ইসকনের একজন প্রভু। হ্যাঁ, উনি ওই রাধিকা ভোজ আমাদের চাবিগেটের ওখানে আছে। তো ওখানে সত্যিকারে বিশ্বাস করো, যারা ননভেজ খায় তারাও কিন্তু ওনার কাছ থেকে নিয়ে এসে জিনিস খায়। মানে ভ্যারাইটিস রকমের স্যুপ থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের খাবার আছে। আমার ছেলে ওনার দোকানের খাবার খেতে খুবই ভালোবাসে। তো আমি ভেবেছিলাম যে ওর বাবাকে বলবো যে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে, কিন্তু ছেলের অনেক মানে এখন এসছে ছেলে, আর ওর বাবাও বেরিয়েছে আর ওর ছেলেও ঢুকেছে, এই জন্য আনা হলো না। ওকে কালকে গিয়ে বিরিয়ানিটা দিয়ে আসবো, ও ঠাকুরকে ভোগ লাগিয়ে বিরিয়ানি তাহলে সেবা করতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলের আক্কেল দাঁত উঠেছে, আক্কেল দাঁতের খুব সমস্যা হচ্ছে, যার জন্য ও কিছু খেতে পাচ্ছে না, ইচ্ছা করলেও কিছু খেতে পাচ্ছে না, কোনো ঠান্ডা জিনিস খেতে পাচ্ছে না, বা চিবিয়ে কিছু খেতে গেলে মানে দাঁতে যদি একটুখানি মানে আক্কেল দাঁতটা বেরোয়নি এখনও, ভেতরে আছে। ও বেরোতে গেলে যেরকম ব্যথা হয়, ওর ব্যথা কথা বলতে পারে না, বেশি বেশি খেতে পাচ্ছে না ঠিক মতন করে। তো যার জন্য বলছে মা আমি এত মিষ্টি খাবো না, ওর বাবা মিষ্টি নিয়ে চলে এসছে। আমি বলতে যাব তার আগেই ও নিয়ে চলে এসছে মিষ্টি, ঠিক আছে? তাই জন্য এখানে কিছু বলার নেই। তো যাই হোক, ওই কালকে ছেলেকে আবার বিরিয়ানিটা দেওয়া হবে, আর গিফটটা এখন ওর কিনে নিয়ে আসবে বাবা। ওর বাবা বেরিয়েছিল কিনতে, ছেলে তাড়াতাড়ি চলে এসছে বলে দেওয়া হয়নি ছেলেকে। এখন দেবো না, ছেলেকে কালকে দিয়ে আসবে ওর বাবা। এখন কিনতে যাবে, এখন দোকানে বাজারে যাচ্ছিল, বেরিয়েছিল বাজারে, আবার ওই যে ছেলে এসে গেল বলে বাড়িতে চলে এসছে। তো তোমরা আমার ছেলেকে সবার, আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে আর প্রতিষ্ঠিত হতে পারে। তোমাদের আশীর্বাদ যেন ওর মাথায় থাকে, অবশ্যই আশীর্বাদ করো আমার ছেলেকে। আজকে ওর শুভ জন্মদিন, অঘ্রাণের 2 তারিখ, অ্যাকচুয়ালি 1 তারিখ না 2 তারিখ, তাই তো? শুভ জন্মদিন অঘ্রাণের 2 তারিখ না 1 তারিখ? 1 তারিখে, ওই 1 1 তারিখও হয়, 2 তারিখও হয়। 1 তারিখ, কেননা কার্তিক পুজোর পরের দিন ছিল। ইংরাজি 18 তারিখে, আর কার্তিক মাসের কার্তিক কার্তিক পুজোর পুজো পরের দিন এবার তো- ছিল। এবার তো আমি 16 সেটা তারিখে বলছি হয়েছে। না। কাকাবাবুকে আজকে বেশ স্মার্ট লাগছে। এদিকে তাকাও, বেশি বেশি হয়ে যাচ্ছে, এদিকে তাকাও, এত বকা ভালো না। এদিকে তাকাও, এই পান টান দিয়ে এদিকে তাকাও না। ও ঠিক আছে ঠিক আছে, এই পুরো লোকটা কাউকে দেখাতে হবে না। এই হচ্ছে বাবা আর হচ্ছে ছেলে। আরে এই পাঞ্জাবিটা তোর বাবা টাইট হয়েছে, কে দিয়েছে পাঞ্জাবিটা কে জানে, টাইট হয়ে গেছে পাঞ্জাবিটা। গোপাল ঠাকুর অনেক দিন সেরেছে বলো। তো অগ্রহায়ণ মাসের 1 তারিখে আমার ছেলের জন্ম, 18 নভেম্বর। তো যাই হোক, ওইভাবেই আর কি আমার ছেলের যেদিনকে যখন জন্ম হয়েছে, ওর বাবা পরের দিন গেছিলো কার্তিক পুজো করতে। ওর বাবাকে তখন জানায়নি, কার্তিক পুজো করে বাড়ি এসছে তখন ওর বাবাকে বলেছে, তারপর ওর বাবা গেছে আমার ছেলেকে দেখতে। আর ও হওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ওর যে জ্যাঠা, মেজো জ্যাঠা, মনে হলো আমার মেজো ভাসুর আর আমার মেজো ননদের বর সঙ্গে সঙ্গে চলে গেছিলো। আর আমার তো এখানে হয়নি, আমার চুচুড়োতে হয়েছিল ডেলিভারি, আমার বাপের বাড়িতে। ওখানে হয়েছিল, আমার সিজারে বেবি হয়েছিল, সিজারে হয়েছে। তো ওখানে আমি নার্সিংহোমে ছিলাম। তো ওখানে প্রথমেই চলে গেছিলো ওর আমার ভাসুর আর আমার ভাসুর আর আমার ননদের বর দুজনে মিলে চলে গেছিলো ওর হওয়ার সঙ্গে সঙ্গে। আর আমার মা না যায়নি, আমার মা তো বাড়িতে ছিল। আমার দাদা খুব দুষ্টু ছিল, বড় ছোটদাটা। আমার যখন মানে শুভ হয়ে গেছে, তারপরে ও বাড়িতে এসেছিল, বড় বৌদি যেহেতু ওখানে ছিল, বড়দার বড় ছেলেটাকে নিয়ে বাড়িতে এসেছিল। এবার আমার মা জিজ্ঞেস করছে আমার দাদাকে, কী রে জবার কী হলো? আর তখন আমাদের বাড়িতে ফোন ছিল না, কোনো ফোন টোন ছিল না, ল্যান্ডলাইন ফোনটা পরে এসছে, কোনো ফোন ছিল না। আবার মা জানতেও পারেনি যে আমার কী হয়েছে, বারবার জিজ্ঞেস করছে, কী রে কালু, মানে আমার দাদাকে জিজ্ঞেস করছে ছোটদাকে, কী রে কালু আমার জবার কী হলো, কোনো কথা টথা বলছিস না, কিছু বলছে। আমার দাদা গিয়ে না চুপ করে আছে, কোনো কথা বলছে না। এবার মা বলছে, কী রে তুই তো কিছু বলছিস না, কী হলো জবার কী হলো? এবার ও কিছু বলবে, এখনও কিছু হয়নি,
আর এদিকে আমার দাদার বড় ছেলেটা তখন তো ছোট একদম, বলছে আমার মাকে, ও ঠাকুমা, ও ঠাম্মা, সাদা কাগজের মতন ভাই, ও ঠাকুমা সাদা কাগজের মতন ভাই, এরম বলছে। আমার মা ভাবছে ও ঘুরছে ফিরছে ওই এক কথাটাই বলছে বারবার করে গিয়ে। ও বারবার বলছে কেন, আমার মা যেহেতু দাদাকে জিজ্ঞেস করছে, দেখছে কাকাই তো কোনো কথা বলছে না, এবার ও বারবার বলছে যে ঠাকুমা সাদা কাগজের মতন ভাই। তখন প্রথমে বলেছে সাদা কাগজের মতন, মা বলে কি বলে সাদা কাগজের মতন, সাদা কাগজের মতন কি বলে রে? তখন আমার দাদা বলছে মা জবার ছেলে হয়েছে। তখন বলছে ঠাম্মি সাদা কাগজ, আমার ছেলে ফর্সা টুকটুকে ছিল যখন হয়েছে, সাদা ধবধবে, পুরো চোখটা পুরো কটা ছিল আর সাদা ধবধবে দেখতে ছিল, প্রচণ্ড ফর্সা, মারাত্মক ফর্সা ছিল আমার ছেলে। ওখানে যে কটা বেবি হয়েছিল তার মধ্যে আমার ছেলেই ছেলে, বাকি সব কটাই মেয়ে ছিল, মেয়ে হয়েছিল। এবার অনেকে আছে যাদের দ্বিতীয়বার বেবি হচ্ছে, তারা আশা করেছিল প্রথমবারটাও মেয়ে আছে, দ্বিতীয়বারটাও মেয়েই হয়েছে। তো আর আমার ছেলে কি করতো, ওই সবার কাছে একবার একবার করে ঘুরতো, সবাই ওর মা ছিল, সবার কাছে যেত একবার করে। আচ্ছা আমি একটু পরে কথা বলছি। তা ওই জন্য মানে আমার ছেলে একাই ওখানে, মানে ফর্সা টুকটুকে দেখতে একটাই ছেলে, আর সব মেয়ে মেয়ে। আর আমার ছেলেকে সবাই বলতো আমার ছেলে কৃষ্ণ, বাকি সব হবে রাধা। ঠিক আছে, এক একটা মেয়ে এক এক রকমের দেখতে। আর সবার খুব কষ্ট, প্রত্যেকটা মায়ের দুধ পান করেছে কিন্তু আমার ছেলে, জানো তো ওখানে। মানে সবাই বলতো মানে ওদের এত কষ্ট হতো, এত ইয়ে হতো, কি বলবো, তোমাদের মেয়ে তোমরা জানোই, তোমাদেরকে বলার কিছু নেই। খুব মানে একটা আলাদাই ফিলিংস ছিল তখন ছেলের ব্যাপারে। তো তাই জন্যে আর কি। আর ভীষণ ফর্সা আমার ছেলে, এখনও অনেক ফর্সা আছে, তাও আগের থেকে গায়ের রঙটা একটু চাপা হয়ে গেছে কাজের জন্যে। মানে রোদে রোদে ঘুরতে হয় তো ওকে, এদিক ওদিক যায়, তাই কাজের প্রেশারে আমার ছেলের গায়ের রঙটা একটু চাপা হয়ে গেছে, নাহলে আমার ছেলে কিন্তু প্রচণ্ড ফর্সা, খুব ফর্সা। তারপর গোসাই ঠাকুরের মতন দেখতে লাগে। আর শ্বশুর বাড়ির মতো এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, সঙ্গীতা হ্যাপি এসে বার্থডে, গেছে। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। যেমন ওই যে কি না, শুভ বিজয়া, শুভকে বলে দিয়েছিলাম শুভ বিজয়া, শুভ বিজয়া, সবাই শুভ। এখানে লাইট নেই একটা, অন্ধকার কি গুটগুটি। গো লাইটটা জ্বালাও তো। পড়ে মরছিলাম, সোলা মোলা দিয়ে ঘিরে দিয়েছে কাকা আবার তার মধ্যে। আরে কুত্তাটার জন্য রেখে দিয়েছে, এই যে আমাদের সেফলি চিকেন শেফালি, এটা খাবারের নাম আছে। ওই যে সেফলি চিকেন ভালো করতে পারে, ব্যাং করতে পারে। সেফলি রান্না নাম পারিস? করে দিচ্ছি। না ও সেদিনকে খিচুড়ি সেফালি বলে করেছিল আমি খুব শুধু সুন্দর। খেতে পারি আর কবে কিছু। করেছিল খিচুড়ি? ওই এর দিন ওই মিথ্যে কথা। ভাদ্র মাসের শেষ শনিবার এসছে করেছিল। মিস্তা? হুম, কেমন আছে? শুয়ে আছে, মুসুরি মেখে দেওয়া হলো, ওয়ারিস জল দিলাম। আমার মেজো বাসুরকে আজকে গেছিল নার্সিং হোমে, মানে এমসে। এমসে গেছিল। হ্যাঁ, তাদের আজকে অল বডি চেক আপ ছিল মেজদার। তো আমি বড় মার কাছে গেছি, সেখানে গিয়ে কিন্তু আমার ছেলের নামে এবং মেজদার নামে দুজনের নামেই পুজো দিয়েছে এবং বাড়ির সবার নামেই পুজো দিয়েছি। এবার যেহেতু মেজদা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কেন অনেক দিন ধরে আমার ভাসুর ভুগছে, যেহেতু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, অজ্ঞান হয়ে পড়ে গেছিলো খাট থেকে পড়ে, একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছিলো, মাথাটা ফুলে গেছিলো, হাত ফাত কেটে গেছিলো। তো মেজদা আজকে যেহেতু হসপিটালে ছিল, মেজদাকে যদি সেরকম মনে হতো তাহলে হয়তো ওরা আজকের দিনটা রেখে দিত। ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে না মেজদার বাড়ি চলে আসে যেহেতু তাড়াতাড়ি। তো মেজদা চলে এসেছে বাড়িতে। সকালবেলা অনেকবার খবর নিয়েছি রিম্পির কাছ থেকে, তো ডাক্তার বলছে এখন আপাতত ঠিক আছে, মেজদা ছেড়ে দিয়েছে, বাড়ি চলে এসেছে, ভগবানের অনেক আশীর্বাদ, বড়মার আশীর্বাদ। আজকে খুব ভালো দিনে গেছি, যাতে আমার ভাসুর আর আমার ছেলে দুজনেই খুব ভালো থাকে এবং আমার হাজব্যান্ডও থাকে। আমার ছেলে বলছে মা তুমি বাবার নামে পুজো দাওনি? আমি যে সবার নামেই দিয়েছি, বাবার নামেও দিয়েছি। আচ্ছা একটু পরে কথা বলি গো, পাখাটা অফ তো, গরম লাগছে আমার। তোর লাগছে গরম লাগছে, একটু পরে কথা বলি তাহলে, ঠিক আছে? চলো দেখতে থাকো। ছেলে কিন্তু এক্ষুনি চলে যাবে, ছেলে অনেক রাত হয়ে যাচ্ছে, ছেলে চলে যাবে। আর বাইরে কিন্তু এই ঘ্যাড়ঘ্যাড়ানি আওয়াজ, বাইরে ঠান্ডা পড়ে গেছে অনেক। হ্যাঁ, এই পাখাটা ইয়েতে তো কথা শোনা যাবে না, 2 মিনিট বন্ধ করো, এই পাখাটা চালালে আবার কথা শোনা যাবে না। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর ছেলে যে দিকটা থাকে, মানে যত ফাঁকা জায়গায় যাবে তত বেশি ঠান্ডা, বুঝতে পারলে তো? আর আমাদের রানাঘাট শহরে সবে স্টার্টিং। ওরে বাবা গো,
যখন ঠান্ডা পড়বে আমি তো নেই, আমি কাবু। হ্যাঁ আমি কি করি? আরে এই ঘরে এমন কিছু ঠান্ডা তবে একটা জিনিস কি জানো তো, শীতকালে এই ঘরটায় কিন্তু খুব আরাম। হ্যাঁ, আর গরমকালে খুব কষ্ট, প্রচণ্ড কষ্ট। শীতকালে কিন্তু খুব আরাম এই ঘরে, মানে গরমটা একটু কম লাগে, মানে শীতটা একটু কম লাগে, কারণ এখানে রোদ আসে অনেকক্ষণ, বুঝলে তো। ওপরে যে পরিমাণে ঠান্ডা লাগতো তার থেকে এই ঘরে একটুখানি ঠিক, বলো তো না? কী গো? হুম। তো এই যে ছেলে, বাবা তুমি কিছু বলো, তোমার জন্মদিন আজকে, কিছু বললা? সবাই বলে কি শুভর এই মায়া মাখা মুখ, শুভ গম্ভীর মুখ আমাদের শুভটা 24তম বর্ষ হচ্ছে। 24তম বর্ষ না? না, হ্যাঁ, বাট 2001 হয়েছে। ওর বাবার গাড়িটা ছেলেটার সামনে চলে গেছে, গাড়িটার ওপরে ছিল, ছেলে সাইকেল বের করতে পারছিল না। এবার বলছি এটা 200 টাকা 300 টাকা মতো খরচা করে গিয়ারটা পাল্টাতে হবে। গিয়ার পাল্টালে গাড়ি চলবে হেভি। কোন গাড়ি? কোন গাড়ি? এই সাইকেল গিয়ার তাই বলছি, তুমি আবার গাড়ির কথা বলছো, তোমার আবার গাড়ির কি হলো? নতুন গাড়ি কিছু হলো তো একদম সব শেষ। আর এটা দেখবো কবে বিক্রি করে। ওরা দেবে না, আমার তুমি এটা করে দাও তো বাবু, করে দাও তো। দেখিস তো কেউ করে নাকি? তুমি করে দাও। ভাই এদিক দিয়ে যাচ্ছিস কেন? না না আচ্ছা। ঠিক আছে, যাক। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। সাবধানে দুগা হ্যাঁ, সাবধানে যাবে। ছেলে চলে গেল। ওই এই দিকে ঘুরে ঘুরে যাবে নাকি? আবার তো বন্ধুরা ছেলে চলে গেল, চলে যাওয়ার পর আমি ভাসুরের ঘরে গেছিলাম, ভাসুরকে একটুখানি ফুল টুল মাথায় দিয়ে আসলাম, ঠাকুরের ফুল মাথায় দিয়ে এলাম, তারপরে একটু প্রসাদ দিয়ে আসলাম ভাসুরকে। দেওয়ার পর তারপর বাড়িতে এসে আর ব্লগে এন্ডিং করিনি, মানে তোমাদের কমেন্ট সেকশানটা পড়া হয়নি। কমেন্ট সেকশানটা কালকে পড়ব, ঠিক আছে? কারণ ছেলে চলে যাওয়ার পর মেজদার ঘরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলছিলাম, আসতে একটু লেট হয়ে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে কাকার শরীরটা ভালো লাগছিল না, ও বললো যে আমি তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে শুয়ে পড়ি, তো এই জন্যে লেট হয়ে গেছে বলে আর এন্ডিং করা হয়নি। আর ওর ফোনটা না একটু হ্যাং করছে, এবার ওর ফোনটা নিয়েই কিন্তু আমি কমেন্ট সেকশানটা পড়ি, আমার ফোন থেকে তো পড়ি না, ওর ফোন থেকে পড়ি। এবার ওর ফোন থেকে কমেন্ট সেকশানটা পড়তে গিয়ে দেখছি ফোনটা মানে এটাই আর কি মেন কারণ হয়েছে যে ওর ফোনটা হ্যাং করছিল, ঠিক আছে? আর কমেন্টটা ওপেন হচ্ছে না, অসুবিধা হচ্ছিলো, হ্যাং হয়ে যাচ্ছিলো, মানে ইউটিউবটা ওপেন হচ্ছে না, ইউটিউব ওপেন হলেও মানে উল্টো পাল্টা ভুলভাল টাচ হয়ে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না। তো এই জন্য আর কমেন্ট সেকশানটা পড়তে পারিনি আমি, যেহেতু ওর ফোন থেকে পড়ি। তো আজকে মানে কালকে কমেন্ট সেকশানটা পড়বো, তাহলে পরে অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা আজকের দিনটা এইভাবে ব্লগটা আমি শেষ করলাম। অবশ্যই কিন্তু বলবে যে কেমন লাগলো আজকের ব্লগটা। মাকে দর্শন করিয়েছি, ছেলে জন্মদিন পালন করা হলো, তো এইটা টোটাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্ট সেকশানটা আমি কালকে পড়ব, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা।